চিড়িয়াখানার খাঁচার ভেতরে শুয়ে আছে ক্লান্ত ভালুক। গা জুড়ে মাছি উঠছে, উঠে দাঁড়াতেই পারছে না ভালুকটি। পায়ে ছেটানো হয়েছে গুঁড়ো হলুদ, আর সারা শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এক পায়ে পছন্দ ধরেছে, কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেন মৃত্যুর প্রহর গুনছে ভালুকটি। মুমূর্ষ ভালুকটি আছে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে অবস্থিত মিনি চিড়িয়াখানায়। এখানে আছে দুটি ভালুক। আরামদায়ক তো নয়, বরং অস্বাস্থ্যকর ৮-৬০ জায়গায় রাখা হয়েছে ভালুক দুটোকে। পায়ে পছন্দ ধরা ভালুকটিকে বাঁচিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিশেষজ্ঞ। আমাদের একজন নিকটাত্মীয়র ক্যান্সার হয়েছে, ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহ পরে মারা যাবে, তারপরেও কি করে আমরা চিকিৎসা দিই না? আমাদের চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যতক্ষণ দেহে প্রাণ আছে, যতটা কমফোর্টেবল সিচুয়েশন আমরা তৈরি করতে পারি সেটা তার জন্য করা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে বাঁচিয়ে রাখা এবং কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তার কষ্টটাকে লাঘব করে, এটাই। বিনোদনের জন্য চিড়িয়াখানা করলেও পশু পাখির আরামদায়ক বসবাসের প্রসঙ্গে কথা বলেছেন দর্শনার্থীরাও। বেআইনিভাবে এখানে চিড়িয়াখানা স্থাপন করা হয়েছে। কোনো ব্যক্তি উদ্যোগে চিড়িয়াখানা স্থাপন করতে পারে, এটা বাংলাদেশের আইনে নাই। আইনকে এখানে তোয়াক্কা করা হয় নাই। এখানে বন্য পশুদের এনে ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছে। জায়গাটা বড় করা উচিত, পশু পাখিকে চলাচল করার মতো জায়গা দেওয়া উচিত। এটাকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। আমি আবার অ্যাপ্রিসিয়েশন করতেছি সিটি কর্পোরেশনকে যে তারা আমাদের বিনোদন কেন্দ্র তৈরি করে দিয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যে অবশ্যই পশু পাখি ব্যাপারটা আগে প্রায়োরিটি দিতে হবে, যে তাদের কীভাবে কমফোর্টেবল বোধ করে। এই চিড়িয়াখানায় 10 জন কর্মী বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাদের একজন কামাল হোসেন 2014 সাল থেকে প্রাণীগুলোকে দেখাশোনা করছেন। হুট করে আসে সকালবেলা দিয়ে একদম মারপিট করে একটা পাও একটা কামড়া ছিঁড়ে ফেলাইছে, করে ফেলাইছে। এগুলোর পরে আমি আস্তে আস্তে অনেকটুকু করে ফেলাইছি। অনেকটুকু করলে পরে এটা প্রথমে গেছি আপনার হাসপাতালে, যে এই পশু হাসপাতালে। এটা চাটলে আরো বাড়ে, হতেছে এটা পছন্দ হয় না। ঘাড়া তো আস্তে আস্তে উপর উঠার চেষ্টা করতেছে। মিনি চিড়িয়াখানার টিকেটে সেলিম এন্টারপ্রাইজের কথা উল্লেখ থাকলেও এটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও 2 নম্বর প্যানেল মেয়র মাহবুবুর রহমান নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে। দর্শনার্থীদের এখানে ঢুকতে হলে টিকিটের জন্য গুনতে হয় 30 টাকা। 2013 সালে জয়নুল আবেদিন উদ্যানের অভ্যন্তরীণ মিনি চিড়িয়াখানাটি চালু করা হয়। হরিণ, ভালুক, কুমির, হনুমান, গাধা, অজগর সহ 23 প্রজাতির প্রাণী রয়েছে এখানে। সবশেষ এখানে মেছোভাগের মৃত্যু হয়। ভালুকের মতো করুণ দশা এখানকার অন্য সব প্রাণীগুলোরও। 8-60 ঘরগুলোতে হাঁসফাঁস অবস্থা এসব প্রাণীদের।